চলতি বিশ্বকাপে ফ্রান্সের সেমিফাইনাল নিশ্চিত হওয়ার দিনে ব্যক্তিগত অর্জনে নতুন ইতিহাস গড়লেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। মরক্কোর বিপক্ষে 2-0 গোলের জয়ে গোল এবং অ্যাসিস্ট উভয় ক্ষেত্রেই নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে দীর্ঘ 56 বছরের পুরনো রেকর্ড ভেঙেছেন এই তারকা। বোস্টনের জিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমার্ধে একটি পেনাল্টি মিস করে কিছুটা হতাশায় ছিলেন এমবাপ্পে। তবে দ্বিতীয়ার্ধে সেই হতাশা ঝেড়ে ফেলে বক্সের প্রান্ত থেকে দারুণ এক শটে মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনোকে পরাস্ত করেন। এই গোলটির মাধ্যমে তিনি লিওনেল মেসির 8 গোলকে স্পর্শ করে চলতি আসরের সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে উঠে এসেছেন। এরপর উসমান দেম্বেলের গোলটিতেও সহায়তা করেন তিনি। এই ম্যাচে গোল ও অ্যাসিস্টের সুবাদে চলতি বিশ্বকাপে এমবাপ্পের মোট গোল কন্ট্রিবিউশন দাঁড়িয়েছে 11-তে। 1970 বিশ্বকাপে জার্মানির কিংবদন্তি গার্ড মুলারের পর কোনো একক বিশ্বকাপে খেলোয়াড়দের মধ্যে এটি সর্বোচ্চ। এছাড়াও 1966 সালের পর বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে টানা 2টি বিশ্বকাপে 10 বা তার বেশি গোলে সরাসরি অবদান রাখার বিরল রেকর্ড গড়েছেন 27 বছর বয়সী এই ফরওয়ার্ড। ম্যাচের 77তম মিনিটে গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছাড়েন এমবাপ্পে। বেঞ্চে তাকে ডান পায়ে আইসপ্যাক ব্যবহার করতে দেখা গেলে ফরাসি সমর্থকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। তবে স্বস্তির খবর হলো ম্যাচ শেষে এমবাপ্পে নিজেই জানিয়েছেন চোট গুরুতর নয়। ইউএসপিএন এর প্রতিবেদনও তার চোট নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে নিশ্চিত করা হয়েছে। সেমিফাইনালে ওঠার আনন্দের পাশাপাশি এমবাপ্পের এমন অসাধারণ ফর্ম ফরাসি শিবিরের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এখন দেখার বিষয় ফাইনালে ওঠার লড়াইয়ে তিনি নিজের এই ছন্দ ধরে রাখতে পারেন কিনা। আরিফা পুষ্প, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।